আগামীকাল বাজবে যুদ্ধের সাইরেন। কি নিষিদ্ধ করলো কেন্দ্রীয় সরকার, কোন কোন নিয়ম মানতে হবে আপনাদেরকে। ইতিমধ্যেই সমস্ত ভারতবাসীদের উদ্দেশ্যে বিরাট বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 1971-এর পর অর্থাৎ 54 বছরে এই প্রথম ভারত পাকিস্তান উত্তেজনার আবহে বুধবার দেশ জুড়ে অসামরিক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল গোটা দেশে নজিরবিহীন নিরাপত্তার মহড়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 259টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমন একটি বড় মহড়া হতে চলেছে যেখানে ক্র্যাশ ব্ল্যাকআউট অবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। ব্ল্যাকআউট মানে নির্দিষ্ট সময়ে অর্থাৎ সময়ে সমস্ত আলো নিভিয়ে ফেলা। এর উদ্দেশ্যে শত্রুপক্ষের বিমান হামলা ঠেকানো এবং জনজীবনের ক্ষয়ক্ষতি কমানো যাবে। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে ব্ল্যাকআউট মূলত শত্রু বিমান চালকদের বিভ্রান্ত করার কৌশল। নথিতে বলা হয়েছে যদি কোনো এলাকা পুরোপুরি অন্ধকার থাকে তাহলে পাইলটের মানসিক উদ্বেগ বেড়ে যায়, তার টার্গেট নির্ধারণ করা কঠিন হয়। সে কারণে ব্ল্যাকআউটের সময় এমনভাবে আলো নিয়ন্ত্রণ করতে হবে যাতে 5000 ফুট উচ্চতা থেকে কোনো আলো দৃশ্যমান না হয়। ব্ল্যাকআউটের নিয়ম অনুযায়ী স্ট্রিট লাইট, কারখানার আলো, যানবাহনের হেডলাইট নিয়ন্ত্রণে রাখতে হবে। বড় শহর, বাজার এলাকায় আলোকিত বিজ্ঞাপন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে ব্ল্যাকআউট চলাকালীন কোনো বাড়িতে এমনভাবে আলো ব্যবহার করা যাবে না সেটি বাইরের উজ্জ্বলতা ছড়ায়। রাস্তার আলো থাকলেও সেটি এমনভাবে দিতে হবে যাতে তা কেবল নিচের দিকেই পড়ে এবং 25 ওয়াট বাল্বের আলো চেয়ে বেশি উজ্জ্বল না হয়। পাশাপাশি যানবাহনের আলো ঢেকে রাখতে হবে। এক্ষেত্রে দুটি পদ্ধতির কথা বলা হয়েছে সরকারি নথিতে। এক, কাচের ওপর বাদামি কাগজ চাপিয়ে দেওয়া, পাশাপাশি 2, কাগজের ডিস্ক দিয়ে হেডলাইট ঢেকে ছোট একটি সরু ফাঁকা রাখা। এমনকি হাতের টর্চ পর্যন্ত কাগজে মুড়ে ফেলতে হবে যাতে কোনোভাবে অতিরিক্ত আলো না বেরোয়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কেননা আগামীকাল রয়েছে ব্ল্যাকআউট। পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় ব্ল্যাকআউট রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওটিতে জানাবো। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।